হ্যালো, আসসালামু আলাইকুম। সরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা যথাসময়ে লাইভে চলে আসলাম। আমি কিছু সময় নিচ্ছি যাতে সবাই জয়েন করতে পারে। তোমরা সবাই জয়েন করে ফেলো তাড়াতাড়ি। যারা বিভিন্ন কাজে ব্যস্ত আছো কাজগুলো সেরে ক্লাসে জয়েন করে ফেলো। সাথে তুমি একটি খাতা আর তোমার আইসিটি বইটা সাথে রাখতে পারো। তোমার জন্য সুবিধা হবে। কিছু কিছু জিনিস আমাদের আমি বই থেকে দেখিয়ে দিব, যে জিনিসগুলো বইতে আছে ভালো করে দেয়া আছে ওই জিনিসগুলো আমি রিপিট করব না। আমাদের অল্প সময়ের মধ্যে বেশি কিছু শিখতে হবে, তাই আশা করছি তোমরা বইটা সাথে রাখবে আর একটা খাতা পেন এগুলো সাথে রাখতে পারো, যেটা তোমার জন্য হেল্পফুল হবে। হ্যাঁ সবাই, ওয়ালাইকুম আসসালাম। তোমরা ভালো আছো? আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ আমিও ভালো আছি। আসলে বিশ্বের যে পরিস্থিতি, তাতে ঘরে থাকা ছাড়া কোনো উপায় নেই। ঘরে থেকেই দোয়া করতে হবে সবার জন্য। আমাকে একটু জানাও কাইন্ডলি যে সাউন্ড আর ছবি ভিডিওটা ভালোভাবে দেখা যাচ্ছে কি না। ছবি এবং ভিডিও ভালোভাবে দেখা যাচ্ছে কি না আমাকে একটু জানাও, তারপরে আমি ক্লাসটা শুরু করব। ছবি এবং ভিডিও ভালোভাবে শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে কি না, এবং সাউন্ড শোনা যাচ্ছে কি না আমাকে একটু জানাও। আচ্ছা, রাহিম বলেছে ঠিক আছে, সাউন্ড ওকে। ছবি কি ওকে আছে? আমার খাতাটা দেখা যাচ্ছে, আমি লিখলে দেখা যাচ্ছে এখানে? আমার লেখাটা দেখা যাচ্ছে? লেখাটা একটু বলবে দেখা যাচ্ছে কি না। ওকে, সব ঠিক আছে তোমরা বলছো, তো আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে। তো আমি তোমাদেরকে প্রথমে যে কথাটা বলতে চাই, যে আমি আজকে 3.2 চ্যাপ্টারটা কেন বেছে নিলাম। এই চ্যাপ্টারটা বেছে নেওয়ার মূল কারণ হচ্ছে তোমরা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুই ইয়ারের স্টুডেন্টরাই এখানে কানেক্টেড আছো। তো আহ, এই চ্যাপ্টারটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এইটার মধ্যে আবার দুইটা অংশ আছে, একটা হচ্ছে 3.1, একটা হচ্ছে 3.2। 3.1-এ মূলত আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করি, আর 3.2-তে আমরা কাজ করব হচ্ছে লজিক গেট। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটাকে আমরা বলি হচ্ছে ডিজিটাল ডিভাইস, বাট কিছুক্ষণ পরে বা পড়ানোর পরে তোমরা এই চ্যাপ্টারটাকে নিজেরাই নাম দাও লজিক গেটের চ্যাপ্টার। তো ব্যাপার হচ্ছে আমি শুরু করতে চাচ্ছি একটু অন্যভাবে। আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে একটা স্টুডেন্টের জন্য এই ব্যাপারটা আসলে জরুরি, যে সে কী পড়তে যাচ্ছে। সে প্রথমে এটা নাই বোঝে যে আমি আসলে কী পড়তে যাচ্ছি, কেন পড়তে যাচ্ছি, তাহলে আমি যতই বুঝাই, যতই ভালো করে বুঝাই, তুমি আসলে জিনিসটা পড়ে মজা পাবে না। ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। আমি শুরু করতে যাচ্ছি 3.2 লজিক গেট। তো ধরো এটা আমার একটা মোবাইল। আমি এই মোবাইলের ক্যালকুলেটরটা ওপেন করলাম, ওপেন করে বললাম যে 5 + 5 = সে আমাকে কী দিল? 10। তো কথা হচ্ছে সে যে আমাকে 10 রেজাল্টটা দিল, সেটা কিভাবে দিল, কোথা থেকে দিল, সেই যে ভিতর থেকে আসলো সেটা কিভাবে আসলো। তো এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। দেখো আমরা সবসময় মোবাইল বলো, ডিজিটাল ডিভাইস বলো, ল্যাপটপ বলো, ক্যালকুলেটর বলো, সব কিছুর উপরের পার্টটা দেখি, ভিতরে যে সে অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, কিভাবে সে আউটপুটটা দেয়, কিভাবে ইনপুটটা নেয়, নিয়ে সে রেজাল্টগুলোকে কিভাবে প্রসেস করে, এই জিনিসগুলো কিন্তু তুমি আমি কখনো দেখি না বা দেখার প্রয়োজনও মনে করি না। বাট তুমি একটু চিন্তা করে দেখো, মোবাইলে তুমি বললে 5 + 5 দিলে চলে আসলো 10। কথাটা হচ্ছে এই 10টা কীভাবে আসলো? নিশ্চয়ই তো মোবাইলের ভিতরে তোমার আমার মতো কেউ বসা নাই যে কর গুনে গুনে আমাকে 5-এর সাথে 5 যোগ করে 10 বের করে দিয়েছে। যেহেতু এটা একটা ডিজিটাল ডিভাইস, এর ভিতরে একটা মাদারবোর্ড আছে। সেই মাদারবোর্ডে কি আছে? কিছু লক্ষ লক্ষ কোটি কোটি সার্কিট আছে বা বর্তনী আছে। সেই বর্তনীগুলো কি করে? বিভিন্ন স্পেসিফিক কাজ করে। যেমন যোগের সময় যোগফল বের করে দেয়, গুণফল বের করে দেয়। তো তুমি আমি যে কাজটা করি, তুমি আর আমি শুধু ফলাফলটা দেখতে পাই, ইনপুটটা দেখতে পাই, আউটপুটটা দেখতে পাই, কিন্তু প্রসেসটা অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে যেটা দেখতে পাই না। তা আমি বুঝতে পেরেছি, তোমরা বুঝে ফেলেছো আমি কি বলবো। আমরা অ্যাকচুয়ালি আজকে শিখবো হচ্ছে ডিজিটাল ডিভাইসের ইন্টারনাল অপারেশন, অর্থাৎ ইন্টারনালি যোগফলটা কীভাবে বের হলো, ইন্টারনালি সে জিনিসগুলো কীভাবে সেভ করে, আমার ভাষাকে সে কীভাবে কম্পিউটারের ভাষা অর্থাৎ বাইনারি 0-1-এ কনভার্ট করে, অর্থাৎ ইন্টারনাল অপারেশন নিয়ে আমরা অ্যাকচুয়ালি শিখবো। তো আমি কথা না বেরিয়ে চলে যাচ্ছি। অলরেডি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই জয়েন করে ফেলেছো। তো এই চ্যাপ্টারটাকে 3.2 লজিক গেট শিখতে গেলে তোমাকে প্রথমে কিছু থিওরি শিখতে হবে, কারণ এই লজিক বর্তনীগুলো কিছু সূত্র মেনে চলে। কি সূত্র? আসো শেখা যাক। প্রথমে আমরা যেটা বলতে চাচ্ছি, প্রথমে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি বুলিয়ান অ্যালজাবরা। বুলিয়ান অ্যালজাবরা তুমি যদি ভালোভাবে না বোঝো, বুলিয়ান অ্যালজাবরার সূত্রগুলো তুমি যদি না জানো, তবে তুমি কিন্তু লজিক গেটের সামনে যে গেটগুলো আসবে, মৌলিক গেট, যৌগিক গেট, বিশেষ গেট, এগুলো দিয়ে আবার আমরা অ্যাডার বানাবো, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এনকোডার, ডিকোডার, রেজিস্টার, এই জিনিসগুলো বুঝবে না।
তো বুলিয়ান অ্যালজাবরা কী জিনিস আসলে আমি একটু সহজ করে বুঝি, পেঁচানোর দরকার নেই। ধরো তুমি আমাকে বলতে পারো স্যার আমি অ্যালজাবরা কথাটা শুনেছি, কিন্তু স্যার বুলিয়ান অ্যালজাবরা কথাটা তো কখনো শুনি নাই। আচ্ছা, অ্যালজাবরা কোথায় শুনেছো? 9-10-এর বীজগণিত ক্লাস। তোমাকে টিচার এসে অনেক সময় বলতো স্যার অ্যালজাবরা ক্লাস করব, বীজগণিত। তার মানে আমি বলতে পারি বুলিয়ান অ্যালজাবরাকে তুমি যদি একটু তোমার ভাষায় বোঝো, সেটা হচ্ছে কি বুলিয়ান বীজগণিত। আচ্ছা, তো বুলিয়ান বীজগণিত জিনিসটা কি? দেখো, 1847 সালে একজন ইংরেজ গণিতবিদ ছিল যার নাম ছিল জর্জ বুলি। জর্জ বুলি কী করলো? জর্জ বুলি লজিক নিয়ে গবেষণা করতো। তুমি যদি লজিককে বাংলা করো, লজিকের বাংলা কি হচ্ছে? যুক্তি। তো লজিক নিয়ে গবেষণা করতে করতে উনি ফাইনালি দেখলো যে দেয়ার আর টু টাইপস অফ লজিক, দুই ধরনের লজিক আছে। একটা হচ্ছে কি ইয়েস, একটা হচ্ছে নো। বাংলা করলে হচ্ছে হ্যাঁ, আর একটা হচ্ছে না। তো উনি সাথে সাথে দেখলো যে লজিকের সাথে একটা সংখ্যা পদ্ধতির বেশ মিল আছে, কারণ লজিকেরও বেসিক অবস্থা হচ্ছে দুইটা, হ্যাঁ অথবা না। আচ্ছা, কার মিল আছে? উনি দেখলো লজিকের সাথে বাইনারি সংখ্যা পদ্ধতির বেশ মিল আছে, কারণ লজিকেরও দুইটা অবস্থা, বাইনারিরও দুইটা অবস্থা। তো যেটা হলো, উনি লজিককে ধরলেন, ইয়েসকে ধরলেন 1 আর নোকে ধরলেন 0, অর্থাৎ ইয়েসকে 1 ধরলেন আর নোকে ধরলেন 0। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই দিকে যুক্তি আর এই দিকে বাইনারি সংখ্যা পদ্ধতি, এই দুইটার সমন্বয়ে গণিতবিদ জর্জ বুলি এক ধরনের নতুন বীজগণিত আবিষ্কার করেন, যেই বীজগণিতকে তার নাম অনুসারে বলা হয় বুলিয়ান অ্যালজাবরা। আমি আবার বলছি, ফাইনালি গণিতবিদ জর্জ বুলি যুক্তি নিয়ে গবেষণা করছিলেন, লজিক। তো যুক্তি নিয়ে গবেষণা করতে করতে উনি দেখলেন যুক্তি হচ্ছে দুই প্রকার, কি ইয়েস আর নো, এবং দেখলেন যুক্তির সাথে একটা সংখ্যা পদ্ধতির বেশ মিল আছে, সেটা হচ্ছে কি বাইনারি। আচ্ছা, উনি কি করলেন? ইয়েসকে ধরলেন 1 আর নোকে ধরলেন কি 0। তাহলে ফাইনালি আমরা কি বলতে পারি? যে গণিতবিদ জর্জ বুলি যুক্তি এবং বাইনারি সংখ্যা পদ্ধতি, এই যে গণিতবিদ জর্জ বুলি যুক্তি এবং বাইনারি সংখ্যা পদ্ধতি, এই দুইটার সমন্বয়ে নতুন এক ধরনের বীজগণিত আবিষ্কার করেন, যা তার নাম অনুসারে তাকে তিনি বুলিয়ান অ্যালজাবরা আমরা বলি। তা এখন আসো, আচ্ছা তোমরা বলছো ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করতে, আসলে কি দেখা যাচ্ছে না? আচ্ছা, তো ফাইনালি আমি একটু রিপিট করছি, কি হচ্ছে যে গণিতবিদ জর্জ বুলি কর্তৃক আবিষ্কৃত। তোমরা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো, কমেন্টস খুব বেশি করার দরকার নাই, তোমরা কথাগুলো একটু শোনো আর বিশেষ বিশেষ প্রয়োজনে জিনিসগুলো নোট করে রাখো। তো ফাইনালি আমরা কি শুনলাম? যে গণিতবিদ জর্জ বুলি লজিক এবং বাইনারি সংখ্যা পদ্ধতি, এই দুইটার সমন্বয়ে একটা নতুন বীজগণিত আবিষ্কার করেন, সেই বীজগণিতকে আমরা তার নাম অনুসারে বলি বুলিয়ান অ্যালজাবরা। ওকে ফাইন। এখন বুলিয়ান অ্যালজাবরা বলা, আচ্ছা 9-10-এর ক্লাসে তোমাকে যখন টিচার বীজগণিত ক্লাস নিত, নিশ্চয়ই প্রথম দিন এসে ধুমধাম তোমাকে অঙ্ক করাইতো না। ক্লাসে এসে টিচার প্রথমে সূত্র পড়াইতো, বুঝাইতো, প্রমাণ করাইতো, প্রমাণ করতো, এরপরে তুমি গিয়ে ম্যাথ শুরু করতা। তো তুমি যে আজকে শুরু করতে চাচ্ছ বুলিয়ান অ্যালজাবরা, এই বুলিয়ান অ্যালজাবরা শুরু করতে গেলে তোমাকে প্রথমে কিছু সূত্র পড়তে হবে বীজগণিতের মতো। আচ্ছা, এইখানে আমরা বুলিয়ান অ্যালজাবরার সূত্রগুলোকে আমরা সূত্র বলি না, আমরা বলি হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ। এটা হচ্ছে বেসিক। এই চ্যাপ্টারের সামনে তুমি যাই করো, মৌলিক গেট করো, যৌগিক গেট করো, আর যে গেটই করো না কেন, যাই করো না কেন, তোমাকে এই তিনটা জিনিস দেখতে হবে। আচ্ছা, বুলিয়ান স্বতঃসিদ্ধ কি একটু বোঝার চেষ্টা করি আমরা, আসো। সিম্পল, খুব সিম্পল। তোমাকে আমি শুরুতে একটা কথা বলে নেই, এই 3.2 তুমি যাই করো না কেন, এই চ্যাপ্টারে তোমাকে তিনটা কাজ মাথায় রাখতে হবে। নাম্বার 1, একটা হচ্ছে বুলিয়ান যোগ, দেন হচ্ছে বুলিয়ান গুণ, আরেকটা হচ্ছে পূরক। এই তিনটা কথা তুমি কোনোভাবে মাথার থেকে বের করতে পারবা না এই চ্যাপ্টার করতে গেলে। তো তিনটা জিনিস তোমাকে শিখতে হচ্ছে, একটা হচ্ছে বুলিয়ান যোগ, একটা হচ্ছে বুলিয়ান গুণ, আর একটা হচ্ছে কি পূরক। ওকে, আসো আমরা একটু বুলিয়ান যোগ নিয়ে কথা বলি। সরি, তুমি খেয়াল করো, আমি কিন্তু কখনোই তোমাকে বলি না শুধু যোগ। খেয়াল রাখবা, আইসিটি পড়তে গেলে আমরা সারা জীবন জানতাম 1 আর 1 2 হয়। আইসিটি পড়তে গেলে তুমি মূলত 3 ধরনের যোগ নিয়ে কাজ করবা। 1 আর 1 2, এটা হচ্ছে আমাদের সাধারণ ম্যাথ।
তুমি যদি বাইনারি গণিত করো, বাইনারি যোগ করো, তখন তুমি দেখবা 1 + 1 = 1 0, সেটা আমি পরে বুঝাবো। আর তুমি যখন বুলিয়ান যোগ করবা তখন তুমি দেখবা যে 1 + 1 হচ্ছে = 1। আচ্ছা, তো দেখো 1 0 1 0, আবার 1 1 0 0। এখন আসো, কেন আমি 0 1 ইউজ করলাম? কারণ তুমি বুলিয়ান অ্যালজেব্রার সূত্র থেকে দেখলা যে বুলিয়ান অ্যালজেব্রা শুধুমাত্র দুইটা জিনিস নিয়ে কাজ করে, কি? 0 এবং 1। এদেরকে বলা হয় বুলিয়ান চলক। তো বুলিয়ান চলক কয় প্রকার? পরীক্ষায় তোমাকে বলতে পারে যে বুলিয়ান চলক কি। সিম্পল অ্যান্সার, তুমি বলবা 0 এবং 1কে বুলিয়ান চলক বলে। তো এই চ্যাপ্টারে আমরা যাই করব না কেন সব 0 1 দিয়ে করব, কারণ ডিজিটাল ডিভাইসের ইন্টারনাল অপারেশনগুলো সব কিছু হয় যোগ বাইনারিতে, অর্থাৎ 0 এবং 1-এ। তো দেখো 0 এবং 1 নিয়ে সর্বোচ্চ কিন্তু তুমি 4টা কম্বিনেশন তৈরি করতে পারো। আচ্ছা দেখো, 1 + 1 = 1, 1 + 0 = 1, 0 + 1 = 1, 0 + 0 = 0। অর্থাৎ বুলিয়ান যোগের ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে ইনপুটে একটা 1 থাকলেই আউটপুটে 1। তুমি যদি ইনপুটে 501ও যোগ আকারে লেখো, তারও আউটপুট আসবে 1। অর্থাৎ এটা সাধারণ যোগ না, এটা হচ্ছে কি যোগ? বুলিয়ান যোগ। তো বুলিয়ান যোগ মানে হচ্ছে, তুমি সিম্পলি মনে রাখবা জাস্ট ইনপুটে 1 থাকলে আউটপুটে 1 হবে। তোমাকে এত কিছু মনে রাখার দরকার নেই, তুমি জাস্ট একটা কথা মনে রাখবা, বুলিয়ান যোগ মানে হচ্ছে ইনপুটে 1 তো আউটপুটে 1, দ্যাটস ইট। আচ্ছা, গুণে আসো, 0 1 0 1 0 0 1 1। তুমি যদি এখানে গুণ চিহ্ন দাও, তো বুলিয়ান গুণ আর আমরা যে সাধারণ গুণ করি সেম জিনিস। আমরা জানি যে 0 দ্বারা গুণ করলে সব কিছু 0 হয়ে যায়, তাহলে 0 × 0 0, 0 × 1 0, 1 × 0 0, 1 × 1 = 1। তো সিম্পলি তুমি এখানে কি মনে রাখবা যে ইনপুটে 0 থাকলেই আউটপুটে কি হবে? 0। তাহলে আমরা দুইটা জিনিস পেলাম। সরি, বুলিয়ান যোগের ক্ষেত্রে কি পেলাম? 1 থাকলেই 1, ওকে ফাইন। গুণের ক্ষেত্রে কি পেলাম? 0 থাকলেই 0। তুমি শর্টকাটগুলো মনে রাখবে, তাহলে তোমার সামনে কাজ করতে সুবিধা হবে। দেন আসো পূরক। পূরক হচ্ছে বিপরীতীকরণ। অর্থাৎ তোমাকে যদি বলি 0-র পূরক কি, তুমি আমাকে বলবে স্যার 1। তোমাকে যদি আমি বলি 1-এর পূরক কি, তুমি আমাকে বলবে কি? 0। তাহলে এই 3টা সূত্র তুমি যদি তোমার মাথার ভিতরে সেট করে নিতে না পারো, সামনে কিন্তু সব কিছু প্যাচ লেগে যাবে। তো তোমাকে 3টা জিনিস শিখতে হচ্ছে। বুলিয়ান স্বতঃসিদ্ধ। তাহলে বুলিয়ান স্বতঃসিদ্ধ মানে কি? বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা যে 3টা নিয়ম অনুসরণ করি, কিসের নিয়ম? যোগের নিয়ম, গুণের নিয়ম, পূরকের নিয়ম। এই 3টা নিয়মকে আমরা একসাথে কি বলবো? বুলিয়ান স্বতঃসিদ্ধ। তো ফাইনালি আসো, যোগের বেলায় কি মনে রাখবো? 1 থাকলেই 1। যোগের বেলায় কি? 1 থাকলেই 1। গুণের বেলায় কি? 0 থাকলেই 0। আর পূরক মানে হচ্ছে বিপরীত। 0-র বিপরীত 1, 1-এর বিপরীত হচ্ছে 0। আমি তোমাকে বলে রাখি, এখানে পূরকটাকে আমরা কিভাবে প্রকাশ করি? এই বার চিহ্ন দ্বারা পূরক প্রকাশ করা হয়, বার। ফর এক্সাম্পল, তোমাকে যদি আমি বলি যে a = 1, তাহলে a বার = কি হয়ে যাবে? 0। আবার তোমাকে যদি আমি বলি a বার = 1, তাহলে a = কি হবে? 0, বিপরীত। তাহলে ব্যাপারটা ক্লিয়ার। তো ফাইনালি একটু চোখ বুলিয়ে নাও। আমরা 3টা জিনিস শিখলাম। বুলিয়ান স্বতঃসিদ্ধ মানে 3টা নিয়ম: বুলিয়ান যোগ, বুলিয়ান গুণ, বুলিয়ান পূরক। কখনোই কিন্তু তুমি এখানে সাধারণ যোগ বলতে পারবে না, ওকে ফাইন। যোগ মানে কি? 1 থাকলেই 1। গুণ মানে কি? 0 থাকলেই 0। আর পূরক মানে কি? বিপরীতীকরণ। 0-র বিপরীত 1, 1-এর বিপরীত 0, ওকে ফাইন। তাহলে তোমরা এই জিনিসটা একটু মাথায় সেট করে নাও, আমি সামনে চলে যাচ্ছি। আমি সবাইকে বলবো, তোমরা কমেন্টস আসলে এখানে জরুরি না। আমি তোমাদেরকে বলবো তোমরা আমার লেকচারগুলো একটু খাতার দিকে মনোযোগ দিয়ে দেখো। কখন যদি তুমি কোনো কিছু না বোঝো, আমি তোমাকে নিজেই প্রশ্ন করব। আমি তোমাকে নিজে প্রশ্ন করব, তুমি অ্যান্সার দিবে, তুমি প্রশ্ন করবে, আমি অ্যান্সার দিব। বাট বেসিক জিনিসগুলো একটু দেখো আগে। এটা হচ্ছে এই চ্যাপ্টারের বেসিক। এই জিনিসগুলো তুমি যদি সহজভাবে মনে রাখতে না পারো, সামনে কিন্তু ভুলে যাবে, ওকে ফাইন। আমি পরের কথায় যাচ্ছি। আসো আমরা ডি মর্গানের সূত্র নিয়ে একটু কথা বলি। আমরা এই চ্যাপ্টারে একটা সূত্র প্রমাণ করব এখন। সেই সূত্রটাকে আমরা ডি মর্গানের সূত্র বলি। আচ্ছা, ডি মর্গানের সূত্র কি? তোমরা 9-10-এর কথা মনে করে দেখো। আবার 9-10-এ তোমরা সেটের চ্যাপ্টারে, সবার একটা মজার চ্যাপ্টার ছিল সেট। কেউ কিছু পারি আর না পারি, এই অঙ্কটা সবাই পারতাম আমরা আসলে, হ্যাঁ। তো
এই যে চিত্রটা মনে করে দেখো, এইভাবে আমরা একটা প্রমাণ করেছিলাম না, সার্বিক সেট ইউ হলে এ সেট বি সেট। এই প্রমাণটাকে আমরা বলতাম তখন ডি মর্গানের প্রমাণ। আমরা এখনও ডি মর্গানের সূত্র প্রমাণ করব, বাট ডি মর্গানের সূত্রটা আমরা প্রমাণ করব কি দিয়ে? বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে। ওকে ফাইন। বুলিয়ান অ্যালজেব্রায় দুইটা সূত্র আছে, এখানে সূত্র বলে না, এখানে বলে উপপাদ্য। তোমাকে যদি বলি প্রথম উপপাদ্য, আচ্ছা বুলিয়ান অ্যালজেব্রার দুইটা উপপাদ্য, একটা হচ্ছে প্রথম উপপাদ্য, একটা হচ্ছে দ্বিতীয় উপপাদ্য। প্রথম উপপাদ্য হচ্ছে বাই ডিফল্ট যোগের উপপাদ্য, আর দ্বিতীয় উপপাদ্যটা হচ্ছে আমাদের গুণের উপপাদ্য। তো যোগের উপপাদ্যে কি হয় দেখো, যোগের উপপাদ্যের ব্যাপারটা হচ্ছে, ধরো দুইটা চলক এ প্লাস বি হোল বার, এটাকে বলে হোল বার, ইজিক্যাল টু, মনে রাখবা যোগকে ভাঙলে গুণ হবে আর গুণকে ভাঙলে যোগ হবে। তো এটাকে যদি ভাঙি হবে হচ্ছে এ বার ইন্টু বি বার। আবার তোমাকে যদি বলি এ ইন্টু বি হোল বার, এটাকে ভাঙলে হবে এ বার প্লাস বি বার। পরীক্ষায় তোমাদের এই দুইটা সূত্রের যে কোনো একটা সূত্র প্রমাণ আসতে পারে, আমি আসছি। তো দুইটা সূত্র, প্রথমটা হচ্ছে যোগের, দ্বিতীয়টা হচ্ছে গুণের। প্রথমটা কি হচ্ছে, যোগকে ভাঙলে কি হবে? গুণ, আর গুণকে ভাঙলে কি হবে? যোগ। সাথে সাথে একটা কথা মনে রাখবা, বড় বারটা কিন্তু বড় থাকবে না, ভেঙে যাবে। তো দেখো আমি এই সূত্রটা কয় চলকের জন্য লিখেছি? দুই চলক এ বি। তো আমি যদি তোমাকে বলি ডি মর্গানের সূত্র তুমি আমাকে তিন চলক দিয়ে লিখে দাও, তখন তুমি কি করবে? সিম্পল, এ প্লাস বি প্লাস সি হোল বার ইজ ইকাল টু এ বার যোগ হয়ে যাচ্ছে গুণ বি বার ইন্টু সি বার। আবার এ বি সি হোল বার, এটাকে ভাঙলে কি হচ্ছে? গুণ আছে, তো ভাঙলে কি হয়ে যাচ্ছে? যোগ এ বার প্লাস বি বার প্লাস সি বার। তো আমি একটু সামারি করে দিই। তাহলে তোমাকে যদি বলা হয় যে ডি মর্গানের সূত্র কয়টি? সিম্পল আনসার দুইটি। তো প্রথম সূত্র কি? প্রথম সূত্র হচ্ছে যোগের। আচ্ছা দ্বিতীয় সূত্র কি? দ্বিতীয় সূত্র হচ্ছে গুণের। প্রথম সূত্র কিভাবে কাজ করে? যোগ ভাঙলে গুণ হবে। আচ্ছা দ্বিতীয় হচ্ছে কি তাহলে? গুণ ভাঙলে যোগ হবে। সিম্পল। এখন আসো আমরা এটাকে প্রমাণ করব। তাহলে এই সূত্রটা সর্বনিম্ন কয় চলকের জন্য হতে পারে? দুই চলক। তুমি তিন চলক, চার চলক, পাঁচ চলক, অর্থাৎ এন সংখ্যক চলকের জন্য এই সূত্রটা প্রযোজ্য। ওকে ফাইন, আমরা একটু প্রমাণে চলে যাই। আসো, আমি যদি দুই চলকের জন্য সূত্রটা প্রমাণ করি, আমি যদি দুই চলকের জন্য সূত্রটা প্রমাণ করি, কি হচ্ছে? এ প্লাস বি হোল বার ইজ ইকাল টু এ বার ইন্টু বি বার। আচ্ছা তুমি এখানে একটা কথা মনে রাখবে, এই চ্যাপ্টারটা তুমি যদি খোলো, তুমি যদি বই খুলে দেখো, বই খুলে তুমি দেখবে যে এই চ্যাপ্টারে তোমাকে প্রচুর টেবিল দেয়া আছে। এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, এই টেবিলটাকে অ্যাকচুয়ালি বলে সত্যক সারণী। দেখো এখানে একটা ছোট টেবিল আছে, এই টেবিলটাকে বলে সত্যক সারণী। তো এই সত্যক সারণীগুলো, ধরো আমরা যে ধরনের প্রবলেমগুলো সলভ করব আমাদের এই চ্যাপ্টারে, সেখানে তোমার দুই ধরনের ট্রুথ টেবিল আঁকতে হবে, হয়তো দুই চলকের জন্য, না হয় তিন চলকের জন্য। তো দুই চলকের জন্য তুমি সবসময় মনে রাখবা 5টা ঘর হবে, আর তিন চলকের জন্য তুমি মনে রাখবা 9টা ঘর হবে। এটা মনে রাখো, তোমার কাজ করতে সুবিধা হবে। তো আসো, কারণ এর বেশি কম্বিনেশন তৈরি করা যায় না। দুই চলকের জন্য কম্বিনেশন হয় 4টা, আর তোমার একটা নামের জন্য। আর তিন চলকের জন্য কম্বিনেশন হয় 8টা, আর একটা নামের জন্য। টোটাল লাগছে 9টা। ওকে ফাইন। তো আমি যদি দুই চলকের জন্য প্রমাণ করি এইটা, তো ওকে, এটা আমার লেফট হ্যান্ড সাইড, এটা আমার রাইট হ্যান্ড সাইড, এটাকে প্রমাণ করতে হবে। তো আমি কি দিয়ে প্রমাণ করব? সত্যক সারণী। তাহলে যেহেতু আমার দুই চলক আছে, আমি ঘর আঁকবো 5টা, 1 2 3 4 5, 1 2 3 4 5। ওকে ফাইন। দেখো দুইটা চলক, এটা এর জন্য, এটা বি এর জন্য। ওকে ফাইন, এটা এ, এটা বি। আমি তোমাকে বলবো তুমি সব সময় একটা ফরম্যাট ফলো করো, সত্যক সারণীতে মানগুলো বসানোর জন্য একটা ফরম্যাট ফলো করো। ডান থেকে বামে যাবে, ডান থেকে বামে, হ্যাঁ বাম থেকেও ডানে যাওয়া যাবে, বাট তুমি ডান থেকে বামে গেলে একটা নিয়ম ফলো করলে তোমার ভুল হবে না। আচ্ছা, তো ডান থেকে শুরু করলে কি হচ্ছে?
0 1 0 1। তোমরা জানো ব্যাপারটা এইরকম 1 2 4 8 16। তো প্রথমে 1 ঘর পর পর চেঞ্জ, তারপরে 2 ঘর পর পর চেঞ্জ, তারপরে 4 ঘর, তারপরে 8 ঘর। তো এই ঘরে 2 ঘর পর পর চেঞ্জ, তাহলে কি হচ্ছে 2টা 0 2টা 1। তুমি যদি বামে যাও 4টা 0 4টা 1, তুমি যদি আরও বামে যাও 8টা 0 8টা 1। ব্যাপারটা এরকম। আচ্ছা, আমি এই ইনপুটের মানটা আমাকে নিয়ে নিতে হবে ফার্স্ট। দেন দেখো, এটা তোমার লেফট হ্যান্ড সাইড, এটা তোমার রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কী বলছে, a প্লাস বি হোল বার। ওকে ফাইন, আমি আগে a প্লাস বি বের করি। তোমাকে আমি শুরুতেই বলেছি এই চ্যাপ্টারের প্লাস মানে তো শুধু প্লাস না, শুধু যোগ না, এটা কি সাধারণ যোগ নাকি বাইনারি ওই বুলিয়ান যোগ? যেহেতু বুলিয়ান যোগ, তোমাকে আমি একটু আগে বলেছি যে বুলিয়ান যোগের মানে হচ্ছে ইনপুটে 1 থাকলেই আউটপুটে 1 হবে। তো তুমি দেখো 0 যোগ 0 0, 0 যোগ 1 1, 1 যোগ 0 1, 1 যোগ 1 1। এখানে 2 হবে না। কেন হবে না? কারণ এটা সাধারণ যোগ নয়, এটা কি যোগ? বুলিয়ান যোগ। দেন তুমি খেয়াল করো, এটা তোমার যদি লেফট হ্যান্ড সাইড হয়, এটা যদি তোমার রাইট হ্যান্ড সাইড হয়, লেফট হ্যান্ড সাইডে কি আছে? a প্লাস বি হোল বার। তো আমি তো a প্লাস বি বের করেই ফেললাম, এখন আমি a প্লাস বিকে বার করি। তুমি মনে করে দেখো, তোমাকে আমি একটু আগে বলেছি বার মানে বিপরীত, 0-র জায়গায় 1, 1-এর জায়গায় 0। ওকে ফাইন, তো এই লাইনটাকে বার করেছি, তাহলে এই লাইনটাকে উল্টে দাও। 0-র পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0। ওকে ফাইন, আমার লেফট হ্যান্ড সাইড কমপ্লিট। তাকাও আমার রাইট হ্যান্ড সাইডের দিকে, কি আছে? a বার ইন্টু বি বার। ওকে ফাইন, তাহলে তুমি a কে বার করো, বি কে বার করো। তাহলে a কে যদি বার করো কি দাঁড়াচ্ছে? a ছিল কি 0 0 1 1, তো এখানে গিয়ে কি হচ্ছে 1 1 0 0। বি আমার কি ছিল 0 1, তাকে উল্টাই দিব 1 0 1 0। ওকে ফাইন, আমার a বার আর বি বার বের করা শেষ। দেন ফাইনালি তুমি দেখো আমার রাইট হ্যান্ড সাইডে কি আছে? a বার ইন্টু বি বার। ওকে ফাইন, রাইট হ্যান্ড সাইড a বার ইন্টু বি বার, তার মানে আমি এই দুইটাকে এখন গুণ করব। তাহলে 1 ইন্টু 1 1, 1 ইন্টু 0, আমরা জানি গুণের বেলায় কি 0 থাকলেই 0, 0 থাকলেই 0, 0 থাকলেই 0। তো দেখা যাচ্ছে কি, দেখো এই যে তোমার লেফট হ্যান্ড সাইড, এই যে তোমার লেফট হ্যান্ড সাইড আর এই যে তোমার রাইট হ্যান্ড সাইড, তুমি দেখো জিনিস দুইটা সেম হয়ে গিয়েছে। তো আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। এইভাবে তুমি বইয়ের সাহায্য নিয়ে 3 চলকের জন্য ডি মর্গানের সূত্র প্রমাণ করে ফেলতে পারো। আশা করি এই জিনিসটা তোমাদের জন্য খুবই সহজ। আচ্ছা, এগুলো মোটামুটি তোমরা এই চ্যাপ্টারের সবাই জানো, তারপর আমি একটু বেসিক বলে নিচ্ছি, নাহলে সামনে গিয়ে তোমরা আসলে আমাকে অনেক প্রশ্ন করবে। দেন আমি তোমাদেরকে নিয়ে যেতে যাচ্ছি এখন লজিক গেটে। আমরা এখনও লজিক গেটে যাইনি, আমরা সূত্র পড়লাম। ওকে ফাইন, আমি তাহলে একটু সামারি করি। শুরু থেকে তোমরা আমার সাথে একটু রিপিট করে নাও যে আমরা যে বুলিয়ান অ্যালজেব্রা শিখলাম, সেই বুলিয়ান অ্যালজেব্রায় স্বতঃসিদ্ধ বা নিয়ম বলতে আমরা কয়টা নিয়ম মনে রাখবো? 3টা। ওকে ফাইন, প্রথমটা কি? বুলিয়ান যোগ। যোগের বেলায় কি মনে রাখবো? 1 থাকলেই 1 হবে। দ্বিতীয়টা কি? বুলিয়ান গুণ। গুণের বেলায় কি মনে রাখবো? 0 থাকলেই 0 হবে। নাম্বার 3, বুলিয়ান পূরক বা শুধু পূরক। সেখানে কি মনে রাখবো? বিপরীত। 0-র বিপরীত হচ্ছে 1 আর 1-এর বিপরীত হচ্ছে 0। ওকে ফাইন, এখন আসো আমরা এখানে কি পড়ছি, লজিক গেট কি। আচ্ছা, তুমি যে সূত্রগুলো শিখলে বুলিয়ান অ্যালজেব্রার, এই সূত্রগুলোকে অ্যাপ্লাই করবা কার মাধ্যমে? যেহেতু ডিজিটাল ডিভাইস নিয়ে কাজ করছি, তাহলে ডিজিটাল ডিভাইসের ভিতরে সার্কিট বা বর্তনী ছাড়া তো অন্য কোনো কিছু থাকে না। তো ডিজিটাল ডিভাইস কি নিয়ে কাজ করবে? সার্কিট দিয়ে। আবার সেই সার্কিটগুলো কোন সূত্র মেনে চলবে? বুলিয়ান অ্যালজেব্রা। তাহলে বুলিয়ান অ্যালজেব্রার সূত্র মেনে চলার জন্য যেই সার্কিটগুলো আমরা ব্যবহার করি, সেই সার্কিটগুলোকে আমরা কি নামে ডাকবো? লজিক গেট অথবা লজিক সার্কিট। তাহলে আমি বলতে চাচ্ছি যে লজিক গেট বা লজিক সার্কিট কোন সূত্র মেনে চলে? সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। এখন আসো, লজিক গেটকে তুমি যদি ভাগ করো, মোটামুটি 2টা ভাগ করতে পারো।
একটা হচ্ছে মৌলিক লজিক গেট, আর একটা হচ্ছে যৌগিক লজিক গেট। তো দুই ধরনের লজিক গেট আমরা পাবো, একটা হচ্ছে মৌলিক লজিক গেট, আর একটা হচ্ছে কি যৌগিক লজিক গেট। এই জিনিসগুলো খুব মনোযোগ দিয়ে একটু দেখো, আমি তোমাদেরকে বারবার বলছি কমেন্টসের দরকার নাই, জিনিসগুলো একটু দেখো, শুধু দেখো। অ্যাজ এ হোয়াইট বোর্ড হিসেবে তুমি আমার খাতাটাকে কনসিডার করো, জিনিসগুলো দেখো, তোমার মাথায় ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। আচ্ছা, মৌলিক লজিক গেট, তাহলে তুমি তো একটু আগেই শুনলা যে লজিক গেট কোন সূত্র মেনে চলে? বুলিয়ান অ্যালজেব্রা। তাহলে আমরা আবার জানি বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক সূত্র কয়টা? তিনটা, যোগ, গুণ, পূরক। তো মৌলিক লজিক গেট হবে তিনটা, মনে রাখবা। একটা কিসের কাজ করবে? বুলিয়ান যোগের কাজ করবে। একটা কিসের কাজ করবে? বুলিয়ান গুণের কাজ করবে। আর একটা কিসের কাজ করবে? বুলিয়ান পূরকের কাজ করবে। তো তিনটার জন্য আমার তিনটা গেট লাগবে, মনে রাখো। একটু মুখস্থ কাজে লাগাতে হবে, মুখস্থ বিদ্যাটা এখানে একটু কাজে লাগাও। যেই গেটটা বুলিয়ান যোগের কাজ করে তার একটা নাম আছে, তার নাম অর গেট, মনে রাখতে হবে কথাগুলো। যেটা বুলিয়ান গুণের কাজ করে তার নাম হচ্ছে অ্যান্ড গেট, একটু মুখস্থ রাখতে হবে। যেটা পূরকের কাজ করে তার নাম হচ্ছে নট গেট। খেয়াল করো আমার দিকে একটু। তিনটা জিনিস, বুলিয়ান যোগ, বুলিয়ান গুণ, বুলিয়ান পূরক, এই তিনটা জিনিস ছাড়া তুমি এই চ্যাপ্টারে আর কিছুই পাবা না। তুমি যা করো এই তিনটা জিনিস দিয়ে। নাম্বার ওয়ান, বুলিয়ান যোগ। যেই লজিক গেটটা বুলিয়ান যোগের কাজ করবে তার নাম হচ্ছে অর গেট, দিস ইজ অর গেট। যেটা গুণের কাজ করবে তার নাম হচ্ছে অ্যান্ড গেট। যেটা পূরকের কাজ করবে তার নাম হচ্ছে নট গেট। তিনটা জিনিস। এখন আসো, এই তিনটা গেটের নাম তুমি জানো, তিনটা গেটের প্রতীক তোমাকে মনে রাখতে হবে। আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, এখন থেকে আমি যা বলছি খেয়াল করো। তোমার যোগের কাজ যেই গেটটা করে তার নাম অর গেট, ওকে ফাইন, তার নাম অর গেট, কিন্তু সে দেখতে কেমন? তার তো একটা আকার, আকৃতি, প্রতীক আছে। আমি একটু মজা করে পড়াই সবসময় এই জায়গাটা তোমার মনে রাখার জন্য, নাহলে তুমি ভুলে যাবে সামনে। অরের লাস্টে কি আছে? আর আছে। তো মনে রাখবা অর গেট দেখতে একটা রকেটের মতো, এই যে দিস ইজ রকেট। রকেট মানে অর গেট, কারণ অরের লাস্টে আর আছে, আর আরের সাথে রকেট মনে রাখা সহজ। ওকে, তাহলে বুলিয়ান যোগ মানে হচ্ছে অর গেট, আর অর গেট দেখতে কার মতো? রকেটের মতো। মনে রাখবা এই সাইনগুলো হচ্ছে ইনপুট, আর এই সাইনটা হচ্ছে আউটপুট। দেন বুলিয়ান গুণ, এই গুণের গেটটার নাম কি? অ্যান্ড গেট। তো অ্যান্ডের লাস্টে কি আছে? ডি। তাহলে সিম্পল, অ্যান্ড গেট দেখতে কার মতো? ডি এর মতো, জাস্ট একটা ডি, বড় একটা ডি মানে হচ্ছে অ্যান্ড গেট। এটা ইনপুট, এটা আউটপুট। বুলিয়ান পূরক, স্যার পূরককে আমরা কি গেট বলছি? নট গেট। তো নটের লাস্টে কি আছে? টি। তো মনে রাখি নট গেট দেখতে ত্রিভুজের মতো, কেউ বলে তীরের মতো, যেভাবে মনে রাখো। বাট একটা কথা মনে রাখতে হবে, নট গেটে এই তীরের মাথায় একখানা এই যে বল্টু আছে, এই বল্টুটা ভুলে যাও না। অর্থাৎ নট গেটের দেখতে তীরের মতো, বাট তীরের মধ্যে একটা কি আছে? বল্টু আছে। ওকে ফাইন, দেন আসো আমি একটু শুরু থেকে বলছি। তাহলে মৌলিক লজিক গেট কয়টা? তিনটা। যেই গেটটা যোগের কাজ করবে, যোগ, তার নাম হচ্ছে অর, সে দেখতে কার মতো? রকেটের মতো। যেটা গুণের কাজ করবে, গুণ, তার নাম হচ্ছে অ্যান্ড, সেটা দেখতে কার মতো? ডি এর মতো। যেইটা পূরকের কাজ করবে তার নাম হচ্ছে কি? নট। নটের লাস্টে যেহেতু টি আছে, মনে রাখো এটা তীরের মতো, বাট মাথায় একটা কি দিতে হবে? বল্টু দিতে হবে। ওকে ফাইন, আমি এই যে দাগগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ইনপুট। ধরো এখানে এ, এখানে বি, তাহলে এ আর বি যদি ঢোকে, তুমি সবসময় মনে রাখবে যে এই মেশিনটা কিসের কাজ করে? যোগের কাজ। এই মেশিনে যাই ঢুকবে যোগ হয়ে বের হবে। তো ফাইনালি আমি কি পাবো? এ প্লাস বি। আচ্ছা, এ বি, এই মেশিনে যাই ঢুকবে গুণ হয়ে বের হবে, তাহলে কি পাবো? এ বি। এই গেটটা ব্যতিক্রম, এখানে একটাই ইনপুট, একটাই আউটপুট, এখানে বাড়ানোরও উপায় নাই, কমানোরও উপায় নাই, আমাদের ফিক্সড। বাট এই দুইটা গেটের বেলায় একটা কথা মনে রাখো, সামনে নাইলে ভুলে যাবা, সামনে তুমি উল্টাপাল্টা কোশ্চেন করবা। এই জায়গাটা মনে রাখো, এই অর গেট এবং অ্যান্ড গেট, এদের সর্বনিম্ন ইনপুট দুইটা। কথাটা খুব ভালো করে খেয়াল করো, অর গেট এবং অ্যান্ড গেটের সর্বনিম্ন দুইটা, অর্থাৎ দুইটার নিচে সে কাজ করে না, অর্থাৎ দুইটা লাগবেই লাগবে। এখন তুমি তিনটা দিলেও কাজ করবে, চারটা দিলে, পাঁচটা দিলে, 100 দাও, 500 দাও, 5 লক্ষ দাও, সমস্যা নাই, বাট সর্বনিম্ন কয়টা? দুইটা। আর এই গেটটা ব্যতিক্রম,
সে ইনপুটও নেয় একটা, আউটপুটও নেয় একটা। ওকে ফাইন। তো আসো আমি এই জিনিসটা একটু রিপিট করি। আমরা মৌলিক লজিক গেট কয়টা ধরে নিলাম, তুমি আমাকে বললা স্যার 3টা। কি কি? একটা যোগের গেট, একটা গুণের গেট, একটা পূরকের বা বারের গেট। তাহলে যেই গেটটা যোগের কাজ করে তার নাম কি? অর। গুণের কাজ করে তার নাম কি? অ্যান্ড। বারের কাজ করে তার নাম কি? নট। দেন অর গেট দেখতে কার মতো? স্যার রকেটের মতো। এই যে আমার অর গেট, ইনপুট আউটপুট। অ্যান্ড গেট দেখতে কার মতো? স্যার ডি এর মতো। নট দেখতে কার মতো? তীরের মতো। বলো তো শুধুই কি তীর না একটা বল্টু আছে মাথায়? এই যে বল্টু, নট গেট। তো এ দিলাম বি দিলাম, যোগ করে দিবে এ প্লাস বি। এ দিলাম বি দিলাম, গুণ করে দিবে এ বি। এ দিলাম কি করে দিবে? বার করে দিবে এ বার। এখন আসো, তোমাকে যদি বলি যে তুমি অর গেটের জন্য সত্যক সারণী আঁকো, হ্যাঁ কয়টা ইনপুট আছে? 2টা। তাহলে তোমাকে তো আমি বলেছি 2টা ইনপুট মানে ঘর হবে 5টা, 1 2 3 4 5, এ বি। তাহলে আমার এই পার্টটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে কি? আউটপুট। তাহলে এ বি ইনপুটটা আমরা নিয়ে নিব 0 1 0 1 0 0 1 1। ওকে ফাইন। আউটপুট কি? যেহেতু অর গেট সে কি করবে? যোগ করবে এ প্লাস বি। তুমি আমাকে বলো এই যোগ কি সাধারণ যোগ না বুলিয়ান যোগ? বুলিয়ান যোগ মানে কি? 0 যোগ 0 0, 0 যোগ 1 1, দ্যাট ইজ 1 থাকলেই 1, 1 থাকলেই 1। ডান। আমাকে যদি অ্যান্ড গেটের জন্য সত্যক সারণী আঁকতে বলে, ওকে ফাইন, এ বি এটা হচ্ছে ইনপুট, এটা আউটপুট, কি পাবো? এ বি। ওকে ইনপুট নিয়ে নাও 0 1 0 1 0 0 1 1। কি হচ্ছে? 0 যোগ 0, সরি 0 গুণ 0 0, 0 গুণ 1 0, 1 গুণ 0 0, 1 গুণ 1 1। পুরোকে কি হচ্ছে দেখো, যেহেতু তার ইনপুট একটা, কম্বিনেশন 2টার বেশি হবে না। এটা এ, এখানে আসবে কি? এ বার। এটা ইনপুট, এটা আউটপুট। তো 0 দিলে কি হচ্ছে? 1, আর 1 দিলে কি হচ্ছে? 0। দ্যাটস ইট। একটু দেখে নাও তোমরা এখানে 3টা লজিক গেট, অর অ্যান্ড নট। অর কিসের কাজ করে? যোগ। অ্যান্ড কিসের কাজ করে? গুণ। নট কিসের কাজ করে? বার। সেকেন্ড, স্যার অর গেট দেখতে কার মতো? রকেটের মতো। অ্যান্ড গেট দেখতে কার মতো? ডি এর মতো। নট দেখতে কার মতো? তীরের মতো, বাট মাথায় একটা বল্টু আছে। ওকে ফাইন। দেন এই ট্রুথ টেবিল তোমাকে যদি এখানে 2 চলক দেয় তুমি 5টা ঘর করবে, 3 চলক দিলে 9টা ঘর করবে, 4 চলক দিলে 16টা ঘর করবে। এটা তোমার ব্যাপার, এমন কঠিন কিছু না। ওকে ফাইন। তো আমি তোমাকে যে কাজটা বলবো, তুমি এই প্রশ্নটা লিখে রাখো, আমার এই প্রশ্নটা লিখে রাখো। 3 চলকের জন্য, 3 চলকের জন্য অ্যান্ড অর নট গেটের সত্যক সারণী অঙ্কন করো বা লিখো। এই প্রশ্নটা লিখে রাখো। 3 চলকের জন্য ডি মর্গানের, সরি 3 চলকের জন্য অ্যান্ড গেট, অর গেট এবং নট গেটের সত্যক সারণী অঙ্কন করো। আরেকটা প্রশ্ন লিখে রাখো, 3 বা 2 চলকের জন্য, 2 চলকের জন্য ডি মর্গানের সূত্র, ডি মর্গানের সূত্র প্রমাণ করো। আমি তোমাকে 2টা প্রশ্ন দিচ্ছি এখানে, খেয়াল করো 2টা প্রশ্ন। 3 চলকের জন্য অ্যান্ড গেট, অর গেট এবং নট গেটের সত্যক সারণী অঙ্কন করো, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে 2টা জিনিস করবা, 3 চলকের জন্য এবং 2 চলকের জন্য আলাদা আলাদা করে, 3 চলকের জন্য এবং 2 চলকের জন্য ডি মর্গানের সূত্র প্রমাণ করো। ওকে, বুঝতে পেরেছি 2টা জিনিস। তা আমি আরেকবার একটু রিপিট করছি, শুনে নাও। 2টা কাজ করবে। নাম্বার 1, ডি মর্গানের সূত্রের প্রমাণ শিখবে। কিভাবে? 2 চলকের জন্য শিখবে আলাদা করে, 3 চলকের জন্য শিখবে আলাদা করে। পরীক্ষায় তোমাকে প্রশ্নে উল্লেখ করে দিতে পারে বা তুমি দেখলেই বুঝবে, এ বি দিয়ে সূত্র থাকলে 2 চলক, এ বি সি দিয়ে থাকলে 3 চলক। অনেকে কোশ্চেন করছো, স্যার 4 চলক কি হয় না? কেন হবে না? অবশ্যই হবে, কিন্তু আমাদের পরীক্ষার সময়ের সাথে 4 চলক করতে গেলে অনেক বড় টেবিল করতে হয়, 16টা 17টা ঘর। এই কারণে আমরা এটা পরীক্ষায় আসে না। বাট তুমি বই দেখলেই পারবে,
সেম দুই চলকের মতো, শুধু ঘরটা বাড়বে। তো তুমি যেটা করবে, দুইটা জিনিস প্র্যাকটিস করবে। নাম্বার ওয়ান, ডি মর্গানের সূত্রের প্রমাণ দুই চলকের জন্য, তিন চলকের জন্য সত্যক সারণীর সাহায্যে আমি যেভাবে করে দেখালাম। নাম্বার টু, মৌলিক লজিক গেট তিনটা, অর গেট, অ্যান্ড গেট, নট গেট, এদের জন্য সত্যক সারণী এবং সিম্বলগুলো, দুইটা জিনিস প্র্যাকটিস করবে। ওকে, আচ্ছা এখন আসো আমি একটু অন্য জিনিসে চলে যাই, যৌগিক গেটে চলে যাই, আস্তে আস্তে সামনে চলে যাচ্ছি, তোমরা একটু খেয়াল রাখো। আমি কিন্তু তোমাকে একটা কথা বলেছি যে এই চ্যাপ্টারের প্রত্যেকটা জিনিস হচ্ছে সিকুয়েন্সিয়াল বাবা। তুমি যদি মৌলিক গেট না পারো, যৌগিক পারবে না। তুমি যদি যৌগিক না পারো, বিশেষ পারবে না। তুমি যদি লজিক গেট একটাও না পারো, সামনে অ্যাডার, এনকোডার, ডিকোডার পারবে না। তো একটু সিকুয়েন্সিয়ালি খেয়াল করো আমার দিকে। আমি এখন চলে যাচ্ছি যৌগিক গেট। যৌগিক গেট, মৌলিক গেট শেষ। ওকে ফাইন। যৌগিক গেট কি স্যার? দুইটা গেট। এটা কি লিখেছি বলো তো? অর। তুমি বলতে পারো স্যার এটা তো মৌলিক গেট। হ্যাঁ এটা মৌলিক। আমি এখন যৌগিক শুরু করব, তুমি দেখো অরের আগে, পূর্বে, পিছনে তুমি যদি একটা এন লাগাও, তখন নামটা কি আর অর থাকছে বলো? কি হয়ে যাচ্ছে? নর। ইয়েস, দিস ইজ যৌগিক গেট। এই নটটা কি? যৌগিক। যদি এনটা উঠায় দাও তাহলে কি অর, অরটা কি? মৌলিক। দেন আসো, এখানে কি লিখেছি? অ্যান্ড। তুমি বলতে পারো স্যার আপনি তো একটু আগে বললেন অ্যান্ড মৌলিক। হ্যাঁ আমি তোমাকে এখনও বলছি অ্যান্ড গেট মৌলিক গেট, বাট তুমি অ্যান্ডের আগে বা পূর্বে যদি একটা এন লাগাও, তখন তার নাম কি হয়ে যাচ্ছে? ন্যান্ড। হ্যাঁ, তখন সে যৌগিক। তো ব্যাপারটা কি হচ্ছে দেখো, অর মৌলিক বাট নর যৌগিক, অ্যান্ড মৌলিক বাট ন্যান্ড যৌগিক। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছো? বুঝতে পারছো? আমার কথা বোঝা যাচ্ছে? ওকে, তো দুইটা যৌগিক গেট, একটা হচ্ছে নর, একটা হচ্ছে ন্যান্ড। ওকে, তুমি আমাকে বলতে পারো স্যার এটা কেন যৌগিক, আপনি ব্যাখ্যা করে দেন। হ্যাঁ ব্যাখ্যা করছি। কারণ আমরা জানি মৌল আর যৌগের কথা মনে করে দেখো, যৌগকে ভাঙলে কি পাওয়া যায়? মৌল পাওয়া যায়। তো এই যৌগিক গেটটার মধ্যে নিশ্চয়ই একাধিক মৌলিক গেট আছে। ওকে ফাইন, দেখো অর যোগ নট, অর যোগ নট ইজিক্যাল টু নর। আবার অ্যান্ড যেহেতু আছে, হ্যাঁ অ্যান্ড যোগ ওই যে নট, বল্টুওয়ালা গেট, নট ইজিক্যাল টু কি? ন্যান্ড। তো ব্যাপারটা দেখো কি করছি। তুমি আমাকে বলো অর গেট দেখতে কার মতো? তুমি বলবা স্যার রকেটের মতো। ওকে ফাইন, এই যে আমার রকেট, তার সাথে কোন গেট লাগবে? নট। নট দেখতে কার মতো? এই যে তীরের মতো, মাথায় একটা বল্টু আছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এখান থেকে যদি এ আর এখান থেকে বি দাও, এখানে গিয়ে কি হবে? যোগ। তাহলে কি হবে? এ প্লাস বি, বাট এইটার ভিতরে ঢুকলে কি হবে? বার। তো ফাইনালি কি পাচ্ছ? এ প্লাস বি বার। ওকে, তো দেখো তুমি যদি একটু মান দিয়ে চেষ্টা করো, মনে করো এর মান 0, বি এর মান 1, তো তুমি আমাকে বলো 0 যোগ 1 ইজিক্যাল টু কি? 1। এইটা যখন এই নট গেটে যাবে, নট গেট কি 1কে 1 রাখবে নাকি 1কে 0 করে দিবে? এই যে 0 করে দিবে, তার মানে যোগ করবা, যোগ করে তাকে বিপরীত করে দিবা। এই দ্যাটস ইট। আবার 1 আর 0 যোগ করলে কি হবে? 1। এটা ঢুকলে কি হয়ে যাবে? বিপরীত, 1 হয়ে যাবে 0। 1 আর 1 যোগ করলে কি হবে? 1। এখানে ঢুকলে কি হয়ে যাবে? বিপরীত, মানে 0। আবার 0 0 ঢুকলে কি? যোগ করলে 0, তাকে আবার উল্টাই দিলে কি? 1। অর্থাৎ ব্যাপারটা একেবারে সিম্পল। নর মানে অরের বিপরীত, যোগ করো, মনে মনে উল্টায় দাও, যোগ করে যে ফলাফলটা আসবে তাকে তুমি উল্টাই দিবা, ওইটাই তোমার আউটপুট। তাহলে এটাকে আমরা সিম্পলি এইভাবে আঁকবো। দেখো এইটা আমার কি গেট? খুব ভালো করে খেয়াল করো এই জায়গাটায়, এটা আমার কি গেট? অর। অরের মাথায় যখন আপনি এই বল্টুটা দিয়ে দিচ্ছেন, তখন আর সে অর থাকছে না, সে কি হয়ে যাচ্ছে? নর। তো এ বি, এ প্লাস বি, আর এই বল্টু থাকা মানেই বার। মনে রাখবেন বল্টু থাকলে কি হবে? বার। ওকে, তো এটার জন্য তোমাকে যদি আমি সত্যক সারণী করতে বলি, তুমি দেখো সত্যক সারণীটা কি হচ্ছে? এ বি, এটা হচ্ছে তোমার ইনপুট, এটা হচ্ছে তোমার আউটপুট। তো 0 1
0 1 0 0 0 0 1 1। তো এখানে হচ্ছে এ প্লাস বি, যেহেতু এই বল্টু আছে বার হবে। তাহলে তুমি আমাকে বলো 0 যোগ 0 যোগ করলে কি হয় 0, বাট আমি কি শুধু যোগ করব না তাকে আবার বার করব? অবশ্যই বার করব। তাহলে 0 যোগ 0 0, তাকে বার করলে 1, 1 যোগ 0 কি 1, বাট তাকে বার করলে 0, 1 যোগ 0 কি 1, বার করলে উল্টাই দিব 0, 1 যোগ 1 1, বাট তাকে উল্টাই দিলে কি হবে 0। এই হচ্ছে আমার নর গেট। তাহলে দেখো, তুমি যদি নর বোঝো তুমি ন্যান্ড কেন বুঝবে না? অ্যান্ড গেট, অ্যান্ড দেখতে কার মতো? তুমি বলবা স্যার ডি এর মতো। ওকে ফাইন, অ্যান্ডের মাথায় কি লাগাবো? নট। নট মানে কি? এই যে তীরওয়ালা বল্টু। তো কি হচ্ছে, তুমি এখানে কি দিচ্ছ? এ বি, সে গুণ হচ্ছে, গুণ হয়ে আবার কি হচ্ছে? বার হয়ে যাচ্ছে। তাহলে এ বি বার। তাহলে কি হচ্ছে, তোমাকে যদি আমি শর্টকাটে আঁকতে বলি তুমি বলবা স্যার ন্যান্ড গেট মানে হচ্ছে একটা ডি, বাট তার মাথায় একটা বল্টু থাকবে। বল্টু না থাকলে কি অ্যান্ড, আর বল্টু থাকলে কি ন্যান্ড। খেয়াল করো, এই পাশে বল্টুটা যদি না থাকে তাহলে সে কি অর, আর বল্টুটা যদি থাকে তাহলে সে নর। ব্যাপারটা ক্লিয়ার? ধরো এখানে যদি আমি এই বল্টুটা না দিই তখন কি সিম্পল অ্যান্ড গেট, মৌলিক গেট। বল্টুটা দিয়ে দিলে ন্যান্ড গেট, যৌগিক গেট। ব্যাপারটা বুঝতে হবে। এ বি, তো এখানে আমরা কি করব? এ বি। আর এই যে বল্টুর জন্য কি হবে? বার। তো তোমাকে যদি আমি বলি তুমি সিম্পলি কি করবে? সত্যক সারণী কোন গেটের? ন্যান্ড গেটের। তাহলে ন্যান্ড হচ্ছে কি অ্যান্ডের বিপরীত। তাহলে আমি কি করব? এ বি ইনপুট, আর এখানে কি হবে? এ বি বার। তো ব্যাপারটা কি হচ্ছে দেখো, 0 1 0 1 0 0 1 1। আগে গুণ করো, 0 যোগ 0 মনে মনে বলো 0, তাকে আবার উল্টায় দাও 1। 0 যোগ 1 মনে মনে কি 0, তাকে উল্টায় দাও 1। 1 যোগ 0 মনে মনে গুণ করো 0, তাকে উল্টায় দাও 1। 1 আর 1 মনে মনে গুণ করে দেখো 1, তাকে উল্টায় দাও 0। অর্থাৎ ব্যাপারটা কিন্তু সিম্পল। তাহলে আমরা কি শিখলাম? দুইটা যৌগিক গেট স্যার, দুইটা যৌগিক গেট, নর ন্যান্ড। নর কার বিপরীত? অরের। ন্যান্ড কার বিপরীত? অ্যান্ডের। সিম্পলি এই সিম্বলটা মনে রাখো। অরের মাথায় বল্টু দিলে নর, অ্যান্ডের মাথায় বল্টু দিলে ন্যান্ড। সত্যক সারণীটা মনে রাখো, কি হচ্ছে? যোগ করে উল্টায় দিব, এখানে কি করব? গুণ করে উল্টায় দিব। বুঝতে পেরেছি? ওকে। তাহলে আমি একটু সামারি করি কি কি শিখলাম। আমরা মৌলিক লজিক গেট শিখেছি। কয়টা? তিনটা। একটা যোগের, একটা গুণের, একটা কি বারের। যোগেরটার নাম কি? অর। গুণেরটার নাম কি? অ্যান্ড। আর বারেরটার নাম কি? নট। মনে করে দেখো, অর দেখতে কার মতো? তুমি বলবা স্যার রকেটের মতো, এই যে অর গেট। অ্যান্ড দেখতে কার মতো? তুমি বলবা স্যার ডি এর মতো, এই যে অ্যান্ড গেট। নট দেখতে কার মতো? তীরের মতো, এই যে আমার তীর, তীরের মাথায় কি থাকবে? বল্টু। এই তিনটা মৌলিক। এখন আসো, আর যৌগিক কয়টা শিখলাম আমরা? দুইটা। যৌগিক কি যৌগিক? বাবা অরের আগে কি লিখবো? নর। এন লাগাই দিলে কি? নর। আর অ্যান্ডের আগে তুমি এন লাগাই দিলে কি হচ্ছে? ন্যান্ড। তাহলে এই দুইটা হচ্ছে মৌলিক না যৌগিক? যৌগিক। তাহলে যেহেতু অর আছে, অবভিয়াসলি চোখ বন্ধ করে রকেট এঁকে নেই। আর অরের মাথায় এই বল্টু, এটা দিয়ে দিলে সে কি হয়ে গেল? নর। আবার অ্যান্ড, ডি এর মতো, তাহলে অ্যান্ডের মাথায় বল্টু দিয়ে দিলে কি হয়ে গেল? ন্যান্ড। ওকে ফাইন। তাহলে এ বি, এখানে আসবে এ প্লাস বি। এ বি, এখানে আসবে এ বি। এ, এখানে আসবে এ বার। আর যৌগিকের বেলায় কি হবে? একটা বার যুক্ত হবে। এ বি, এখানে কি আসবে? এ প্লাস বি, আর এই বল্টুর জন্য বার। এখানে কি আসবে? এ বি, এখানে কি আসবে? এ বি, বল্টুর জন্য বার। তাহলে
তুমি তিনটা জিনিস শিখলা। তিনটা জিনিস কি? ডি মর্গানের সূত্র প্রমাণ শিখলা, সেটার মধ্যে আবার দুইটা ভ্যারিয়েশন আছে, 2 চলকের জন্য বা 3 চলক। 4 চলক করতে পারো, বাট পরীক্ষায় কখনো 4 চলক আসে না, জিনিসটা অনেক বড় হয়ে যায়। তাহলে তুমি খাতায় নোট করে নাও, দুইটা জিনিস ডি মর্গানের সূত্র প্রমাণ করবে 2 চলকের জন্য, 3 চলকের জন্য। প্রত্যেকটার জন্য কিন্তু আবার 2টা করে সূত্র, প্রত্যেকটার জন্য কিন্তু আবার 2টা করে সূত্র। একটা হচ্ছে যোগের সূত্র, গুণের সূত্র। ওকে ফাইন। দেন 2 নম্বরে তুমি কি করবে? লজিক গেট পড়া শুরু করবে। লজিক গেটকে বেসিক্যালি 2 ভাগে ভাগ করেছি, মৌলিক, যৌগিক। হ্যাঁ, বিশেষ লজিক গেটও আছে, আমরা আসবো, ওটাও ওয়ান কাইন্ড অফ যৌগিক লজিক গেট। তো মৌলিক লজিক গেট কয়টা? 3টা। একটা অর গেট, একটা অ্যান্ড গেট, একটা নট গেট। যেই লজিক গেটটা যোগের কাজ করে তার নাম অর, তার মাথায় বল্টু দিলে কি? নর। বল্টু দিলে কি সে মৌলিক না যৌগিক? তুমি বলবে স্যার যৌগিক। যেটা গুণের কাজ করে তার নাম কি? অ্যান্ড। স্যার অ্যান্ড দেখতে কার মতো? ডি এর মতো। অ্যান্ডের মাথায় বল্টু দিলে সে কি হয়ে যাবে? ন্যান্ড হয়ে যাবে। ন্যান্ড কি মৌলিক না যৌগিক? অবভিয়াসলি সে যৌগিক। ওকে, তাহলে আমরা 2টা জিনিস শিখলাম, মৌলিক গেট এবং যৌগিক গেট। এখন আসো, আমি তোমাকে বাসায় একটু কাজ দিচ্ছি, তুমি এই জিনিসটা করবে। এবং চিত্র 1, চিত্র 2, ফর এক্সাম্পল আমি তোমাকে বললাম চিত্র 1 এবং চিত্র 2, চিত্র 1 এবং চিত্র 2 এর জন্য সত্যক সারণী অঙ্কন করো এবং প্রমাণ করো এরা যৌগিক গেট। তুমি ভেঙে দেখা দিবে যে এটাকে ভাঙলে কি অর এবং নট পাওয়া যাবে, এটাকে ভাঙলে কি অ্যান্ড এবং ন্যান্ড পাওয়া যাবে। ওকে, তো তোমরা এই 2টা জিনিস করতে পারো। তো এখানে হচ্ছে কি, এই 2টা চিত্র দিয়ে দিলাম, চিত্র দিয়ে বাসায় করে ফেলো। এটার জন্য কি যৌগিক গেট ব্যাখ্যা করো, কেন যৌগিক, এখানে ভাঙলে 2টা মৌলিক পাওয়া যাবে। এটা কেন যৌগিক? কারণ ভাঙলে 2টা মৌলিক পাওয়া যাবে। এবং এটার সাথে সত্যক সারণীটা এঁকে ফেলো। ওকে, ঠিক আছে। তাহলে আমরা আজকে কি কি শিখলাম আমি তোমাদেরকে একটু সামারি করে দিই। এখানে আজকের পড়াটা একটু সামারি করে দিচ্ছি, খেয়াল করো আমার দিকে। বুলিয়ান অ্যালজেব্রা নাম্বার 2 আমরা শিখেছি বুলিয়ান শতসিদ্ধ। নাম্বার 3 আমরা শিখেছি ডি মর্গানের উপপাদ্য 2 চলক এবং 3 চলক লিখে দিলাম। আমরা কি শিখেছি? মৌলিক লজিক গেট 2 চলক এবং 3 চলক। সাথে আমরা কি শিখেছি? যৌগিক লজিক গেট 2 চলক এবং 3 চলক। 1, 2, 3, 4, 5। এই চ্যাপ্টারের আমি কিন্তু এখনও পরীক্ষায় আসার মতো কোনো প্রশ্ন এখন পর্যন্ত শুরু করি নাই। তোমরা ভালো করে খেয়াল করো আমার কথা। পরীক্ষায় যাওয়ার জন্য আমাদেরকে যতটুকু জানা দরকার, পরীক্ষার প্রশ্ন লেখার জন্য যতটুকু জানা দরকার, আমরা কিন্তু এখনও এই চ্যাপ্টারের বেসিকে আছি। বেসিকটা তোমাকে ক্লিয়ার করতে হবে। 3টা জিনিস তোমাকে ভালো করে বুঝতে হবে। বুলিয়ান অ্যালজেব্রা কি, বুলিয়ান শতসিদ্ধ কয়টা, ডি মর্গানের সূত্রের প্রমাণ হোক 2 চলক হোক 3 চলক, মৌলিক লজিক গেটের 3টা, অ্যান্ড গেট, অর গেট, নট গেট এবং 3 চলক, যৌগিক লজিক গেট 2টা, যৌগিক লজিক গেট 2টা অর্থাৎ ন্যান্ড এবং নর। টোটাল এই 5টা জিনিস তোমাকে আগে ক্লিয়ার করতে হবে। এই 5টা জিনিস তোমার যদি ক্লিয়ার থাকে, দেন আমি তোমাকে বিশেষ গেটে যাব। সেটা হচ্ছে কি এক্স অর, এক্স নর এবং এগুলো দিয়ে সার্কিট আঁকা শিখাবো। আচ্ছা, আমি জানি তোমরা এগুলো অনেকেই জানো, ম্যাক্সিমাম জানো, তারপরও আমি এখান থেকে কেন শুরু করলাম, বাট এই জিনিসগুলো জানা সামনের জিনিসগুলো বুঝবে না।
ওকে ফাইন, আমি একটা জিনিস দিয়ে শেষ করবো আজকের ক্লাস। লাস্ট জিনিসটা খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট, খুব। তোমরা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনেছো আমি জানি, বাট আমার এই লাস্ট টপিক্সটা একটু খেয়াল করো, তোমাদের জন্য খুব কাজে লাগবে। সার্কিট ডায়াগ্রাম অঙ্কন। বাবা তোমরা অনেকেই বলবা যে স্যার এই চ্যাপ্টারের বই খুললে এই বইয়ের ভিতরে স্যার মসজিদের মিনারের মতো কি কি চিত্র দেয়া আছে স্যার, এইগুলা কিভাবে আঁকে, এগুলা এই যে চিত্রগুলো স্যার, এই যে এই সার্কিটগুলো এগুলো কিভাবে আঁকে, এইগুলো কিভাবে আঁকতে হবে, বড় বড় অনেক সার্কিট আসবে স্যার, সার্কিটগুলো কিভাবে আঁকবো। আমি জাস্ট এই সার্কিট আঁকার নিয়মটা দিয়ে এখানে শেষ করব। দেখো, ধরো তোমার কাছে একটা সমীকরণ আছে, এ বার বি বার সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি। তোমার কাছে একটা সমীকরণ আছে। এখন তোমাকে বললো কি যে আপনি এই সমীকরণের জন্য আমাকে একটা সার্কিট ডায়াগ্রাম এঁকে দেন। তো দেখো সিম্পল হিসাব, কয়টা চলক আছে? 3টা, এ বি সি। তুমি সিম্পলি 3টা টান দাও, এ বি সি। তো আমি তোমাকে যে কথাটা বলবো বেসিকটা মনে করে নাও। যোগের জন্য অর, অর দেখতে কার মতো? রকেটের মতো। গুণের জন্য অ্যান্ড, অ্যান্ড দেখতে কার মতো? ডি এর মতো। এবং বার মানে কি? নট, নট দেখতে কার মতো? তীরের মতো। মাথায় কি আছে বাবা? বল্টু। আঁকি। তো 3টা চলক এ বি সি। আসো, এখানে কি আছে? এ না এ বার? তুমি বলবা স্যার এ বার। তাহলে দেখো, এ থেকে কানেকশনটা নিয়ে বারের জন্য এই নট গেটটা লাগবে, তাহলে বার হয়ে গেল। বি বার, বি থেকে কানেকশনটা নিয়ে এই নরের গেটের নট গেটের মধ্যে দিয়ে দিয়ে দিলে সে বি বার হয়ে গেল। সি কিন্তু বার না, সি কিন্তু নর্মাল। দেখো এই যে সি, দেখো এ বার, এই যে এ বার, বি বার, এই যে আমার বি বার, আর সি নর্মাল, এই যে আমার নর্মাল সি। তুমি খেয়াল করো বাবা, এ বার বি বার সি এরা কি যোগ না গুণ? তুমি বলবা স্যার এরা গুণ। তো আমি তোমাকে কি বলবো? বলবো যে গুণের জন্য কোন গেট? অ্যান্ড গেট। অ্যান্ড দেখতে কার মতো? ডি এর মতো। তো এখানে কি ঢুকবে? 3টা ডি এর মধ্যে চলে যাবে, কারণ আমরা জানি সে তো সর্বনিম্ন 2টা নিয়ে কাজ করে, 3টা তার ভিতরে দেয়াই যায়, 4টা দেয়াই যাবে। ওকে ফাইন। দেন এখানে কি আছে? এ। ওকে ফাইন, এটা আমার সিম্পল এ। দেন এটা কি বি না বি বার? তুমি বলবা স্যার এটা বি বার। এই যে আমার বি বার, সাথে কে আছে? সি। সি আমার নর্মাল, এই যে আমার সি। তারা কি আকারে আছে? এ বি বার সি। তারা কি আকারে আছে? গুণ। তাহলে গুণ কি? অ্যান্ড। অ্যান্ড দেখতে কার মতো? ডি এর মতো। তাহলে দাও, ওই 3টাকে ডি এর মধ্যে ঢুকায় দাও। ওকে ফাইন। লাস্টে আসো, কি আছে? এ বি সি। এও নর্মাল, বিও নর্মাল, সিও নর্মাল, কোনো বারটার নাই। তাহলে 3টা আবার কি আছে? গুণ। তাহলে গুণ মানে কোন গেট? অ্যান্ড গেট। অ্যান্ড দেখতে কার মতো? ডি এর মতো। দাও ডি এর ভিতরে ঢুকায়া। এখন আসো, এই যে 3টা, এইটা এইটা এইটা, এই 3টা আবার কি আকারে আছে? যোগ। এই 3টা কি আকারে আছে স্যার? দেখো, যোগ। তো যোগের জন্য কি গেট? যোগের জন্য কি গেট আমাকে একটু বলো তো, তোমরা একটু জানাও তো আমি কি বলেছি। যোগের জন্য কোন গেট এবং সেটা দেখতে কার মতো? আমি একটু কমেন্ট সেকশন দেখছি, আমাকে একটু বলো তো যোগের জন্য কোন গেট এবং সে দেখতে কার মতো? গুড। এই যে রোজা বলেছে যে অর গেট, ইয়েস। আফ্রিদি বলেছে অর গেট, থ্যাংক ইউ। এবং সে দেখতে কার মতো বলো তো আমাকে? অর গেট, গুড। নরমিন বলেছে অর গেট, গুড। ইমন বলেছে অর গেট, রিদি বলেছে অর গেট, রোজা আবারও বলেছে অর গেট, রায়ান বলেছে অর গেট, হাফসা বলেছে অর গেট, গুড গুড, থ্যাংক ইউ। আমি খুশি হয়েছি যে তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে দিচ্ছ। যে তানভীর, তানভীর মেবি হিউম্যানিটিস থেকে তানভীর, তানভীর বলেছে অর গেট। সুমাইয়া বিজনেস স্টাডিজ থেকে বলছে অর গেট। ফিজা বলেছে অর গেট। খালেদ, হ্যাঁ রকেট, গুড, রকেটের মতো, গুড। এটাই আমি জানতে চাচ্ছিলাম। তো এই যে 3টা, এই 3টাকে কার ভিতরে দিব? রকেটের ভিতরে, কারণ রকেট মানে অর্গেট। এটা আমার সার্কিট কমপ্লিট। ওকে গুড। লাস্ট একটা জিনিস দিয়ে শেষ করছি একটু। তো আমি যদি তোমাকে বলি যে এইটার উপরে একটা বার আছে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো বলো তো আমাকে? যোগের উপরে বার। তো যোগের উপরে বার থাকলে কি সে কি অর নাকি নর?
বলো তো আমাকে, যোগের উপরে বার থাকলে কি হবে, অর না নর? অ্যান্সার শুনতে যাচ্ছি। যোগের উপরে যদি বার থাকে তাকে কি বলবো, তার নাম কি? অর গেট লুক লাইক রকেট, গুড। যোগের উপরে বার থাকলে তাকে আমরা কি বলবো? ইয়েস, নর। ইমন বলেছে নর গেট, গুড। আবদুল্লাহ, তুমি বললা অর গেট, আমি জিজ্ঞাসা করেছি, ইয়েস। হাফসা বলেছে নর গেট, পূর্ণিমা বলেছে নর গেট, রোজা নর গেট, ইয়েস, গুড, থ্যাংক ইউ। তাহলে যেহেতু তুমি সমীকরণটা খেয়াল করো, আগে ছিল যোগ, তার মানে কি অর। তাহলে যোগের উপরে যখন বার দিলাম, সে কি আর অর আছে না নর হয়ে গেছে? নর। তাহলে নরের জন্য কি লাগবে বলো আমাকে? অ্যান্সার শুনতে চাচ্ছি তোমাদের কাছ থেকে। নরের জন্য কি প্রয়োজন? অরের মাথায় কি দিব? বল্টু, ইয়েস। নট গেট, নট গেটটাকে আমরা মজা করে কি নামে নাকি, বল্টু। ইয়েস, আমরা অরের মাথায় এই যে বল্টুটা দেখো লাল কালারে যেটা দিচ্ছি, এটা দিলে সার্কিটটা চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ অর কি হয়ে গেল, নর, সিম্পল। তো আমি আশা করব তোমরা, আমি যে ক্লাসে যে জিনিসগুলো দেওয়ার চেষ্টা করলাম আজকে, আমাদের শুরু মাত্র, আমি এই ক্লাসগুলো সিকুয়েন্সিয়ালি নিব। আমি বারবার বলছি এই ক্লাসগুলো সিকুয়েন্সিয়ালি নিব। তো তোমরা আজকের কাজগুলো একটু দেখবে, এবং এই একটা সার্কিট আমি দিয়ে দিচ্ছি বাসায় প্র্যাকটিস করার জন্য। এই সার্কিটটা একটু এঁকে রাখবে, খেয়াল করো, একটু একটু কিন্তু আলাদা। এখানে আমি বলবো না তোমাকে আজকে, নেক্সট ক্লাসে বলবো। আমি কিন্তু সার্কিটটাতে একটু চেঞ্জ করে দিয়েছি। এই সার্কিটটা তুলে রাখো। এই 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 সার্কিটের সমীকরণটা তুলে রাখো। এই সমীকরণটা একটু বাসায় এঁকে আমাকে নেক্সট দিন কমেন্টে দেখাবে। আমি নেক্সট ক্লাসে যখন আসবো আমাকে এইটার জন্য সার্কিট এঁকে দিবে, ওকে? আচ্ছা, আমি তোমাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি যারা অনলাইনে আমার সাথে থেকে ক্লাস করছো, ধৈর্য সহকারে ক্লাস করছো, কমেন্টস করছো, বোঝার চেষ্টা করছো। আসলে টোটালি এই ব্যাপারটা তোমাদের আমাদের জন্য একটু নতুন, কারণ আমরা সবসময় ফেস টু ফেস ক্লাস করে অভ্যস্ত। আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না ওইভাবে, তুমিও আমাকে দেখতে পাচ্ছ না, তারপরও তোমরা যে আমার ক্লাসটা মনোযোগ দিয়ে শুনছো, এর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমি শেষ প্রান্তে চলে এসেছি আজকের ক্লাসের। আমি তোমাকে একটু মনে করিয়ে দিতে চাই যে তুমি আজকের ক্লাসের কোন পড়াগুলো বাসায় একটু কমপ্লিট করবে। আশা করব তোমরা এই জিনিসগুলো একটু তুলে নিবে। এই যে জিনিসগুলো, বুলিয়ান অ্যালজাবরা, বুলিয়ান স্বতঃসিদ্ধ, ডিমর্গানের উপপাদ্য, মৌলিক লজিক গেট, যৌগিক লজিক গেট, আমি শেষ প্রান্তে চলে এসেছি। এই পড়াগুলো আমি আবারও ইন্ডিকেট করে দিচ্ছি, একটু দেখে নাও। এই পড়াগুলো তোমরা একটু দেখবে, এই পড়াগুলো দেখবে। এবং আমি একটা কথা বারবার বলছি, ক্লাসগুলো সিকুয়েন্সিয়ালি করবে। আমি ক্লাসেও বলি, কলেজেও বলি, সিকুয়েন্সিয়ালি যদি ক্লাসগুলো না করো তুমি কিন্তু ধরতে পারবে না। আমি তোমাকে নেক্সট দিন কিন্তু জটিল জিনিসে চলে যাব। হ্যাঁ, নেক্সট দিন আমরা একটু জটিল জিনিসে যাব, বিশেষ গেট, অ্যাডার, এগুলোতে চলে যাব। তার আগে অবশ্যই তুমি এই জিনিসগুলো একটু দেখবে, আর অবশ্যই লিখবে বাসায়। তোমাদের সবার জন্য আমার একটা পরামর্শ হচ্ছে, জিনিসগুলো শুধু দেখবে না, একটু লিখবে, ওকে? আশা করছি তোমাদের জন্য আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে, তোমরা আমাদের সাথে থাকবে। তোমাদের ছাড়া আসলে এই চেষ্টা আসলে বৃথা। তোমরা আমাদের সাথে থাকবে। আমি লিখে নাও প্রশ্নগুলো, আবারও বলছি লিখে নাও, আর এই সার্কিটটা করে রাখবে। লাস্ট যে সার্কিটটা আমি এঁকে দিলাম, এই সার্কিটটা তুলে নাও, আরও একটা তুলে নাও। আমি দুইটা সার্কিট দিচ্ছি এখানে। এই দুইটা সার্কিট তুলে নাও, দুইটা সার্কিট একটু তুলে নাও। এই সার্কিট দুইটা বাসায় এঁকে প্র্যাকটিস করবে। ইনশাআল্লাহ আমরা আবার আসবো, আবার কথা হবে, ক্লাস হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসরের নামাজের সময় হয়ে গিয়েছে। তো আমি তোমাদের সবাইকে একটা কথা বলবো, যে বাসায় থাকো, সুস্থ থাকো। বাসা থেকে প্রয়োজন ছাড়া কারোই বের হওয়ার দরকার নাই। আর সবাইকে বলবো বাসায় বসে
সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো আল্লাহ যেন আমাদেরকে এই মহামারী থেকে পুরো বিশ্ববাসীকে উদ্ধার করেন, বিশ্ববাসীকে রক্ষা করেন। আসলে স্রষ্টা ছাড়া আমাদের এখন আসলে কেউই নাই, মানুষের কোনো প্রচেষ্টাই আর কাজে লাগছে না। তো তিনিই পারেন আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করতে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।